আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস 1 ফাংশন থেকে একটি এক্সাম্পল, যা বলেছে হচ্ছে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। আমরা ইতিপূর্বে জানি হচ্ছে কিভাবে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয়। একটি ফাংশনের এক্স এর ভ্যালুকে বলা হয় ডোমেন এবং হচ্ছে ওয়াই এর ভ্যালুকে বলা হয় রেঞ্জ, আমরা জানি। তো আজকে আমরা হচ্ছে এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। সমাধান অংশে চলে যাই, সলিউশন। তো আমরা হচ্ছে ফাংশনটি তুলে নেব, যে হচ্ছে এখানে দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান হচ্ছে এক্স মাইনাস 3 2x প্লাস হচ্ছে 1। এখন এই ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা হচ্ছে এই যে নিচের একটি মান থাকবে, অর্থাৎ এক্স এর নিচে অর্থাৎ কোনো একটি ভ্যালু থাকবে, এই ভ্যালু কখনো জিরো হতে পারবে না। যদি ভ্যালু জিরো হয়ে যায় তাহলে এই মানটি হচ্ছে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে আমাদের ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হবে, এক্স এর মান কোনো একটি মান বসালে যদি জিরো হয়, ওই মান ব্যতীত এক্স এর সকল মানের জন্য হচ্ছে এই ফাংশনের মান হবে বাস্তব। অর্থাৎ আমরা হচ্ছে এই এক্স এর এমন একটি মান দেখব, প্রথমত আমরা খেয়াল করবো এই এক্স এর মান কত বসালে এই নিচের অংশ জিরো হয়ে যায়। যদি জিরো হয়ে যায় ওই অংশকে আমরা বাদ দিব, অর্থাৎ ওই মানকে বাদ দিয়ে বাকি সকল মানের জন্য এই ফাংশনের মান হবে হচ্ছে বাস্তব। তা আমরা যদি এখানে খেয়াল করুন, এক্স মাইনাস 3 নিচে হচ্ছে 2 আর এক্স এর মান 1 যদি বসাই তাহলে আমাদের 1 বসালে হয় 2 প্লাস 1, তাহলে 3 হয়ে যায়। তাহলে অর্থাৎ 1-এর কম, অর্থাৎ যদি বসাই তাহলে আমরা এখানে মাইনাস হাফ বসালাম, এখানে আছে প্লাস 1। এই ক্ষেত্রে কি হয়, আমরা যদি ক্যালকুলেশন করি এখানে এই 2 কাটা যায়, থাকে হচ্ছে -1, এখানে হচ্ছে +1, উপরে থাকে এক্স মাইনাস 3, তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাসের প্লাস হচ্ছে 0 এক্স মাইনাস 3। তাহলে আমরা পেয়ে গেলাম যে এক্স এর কোন মানের জন্য এর ভ্যালু আসবে 0, অর্থাৎ -1/2 যদি আমরা বসাই তাহলে এর মান আসবে 0। এখন আমরা বলতে পারি হচ্ছে এই যে নিচে ফাংশন ছিল হচ্ছে 2x + 1 = আমরা 0 ধরে নিয়েছি, বা আমরা x এর মান যখন -1/2 বসাই তখন এই মান ব্যতীত x এর সকল মানের জন্য f(x) ফাংশন বাস্তব হবে। অর্থাৎ শুধুমাত্র এই মানের জন্য 0 যেহেতু হয়ে যায়, এই মান ব্যতীত সকল মানের জন্য এই ফাংশনটি হবে বাস্তব। তাহলে আমরা ডোমেন যদি নির্ণয় করি, ডোমেন হচ্ছে df দ্বারা প্রকাশ করা হয়। তো সমান সমান যেহেতু হচ্ছে এই 0 বাদ দিয়ে অর্থাৎ -1/2 বাদ দিয়ে হচ্ছে সকল রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা কিন্তু হবে এর মান, তাহলে হচ্ছে রিয়েল নাম্বার হচ্ছে আর দিয়ে প্রকাশ করা হয় মাইনাস, অর্থাৎ এই বাস্তব সংখ্যা থেকে কি বিয়োগ যাবে, এই যে -1/2 আমরা বসিয়ে 0 পেলাম, এই -1/2 বাদ দিয়ে সকল মানের জন্য কি হবে, এই ফাংশনটি হবে বাস্তব। এটা হচ্ছে আমাদের ডোমেনের মান। এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জের ক্ষেত্রে জানি আমরা হচ্ছে ওয়াই দ্বারা রেঞ্জ প্রকাশ করা হয়। তাহলে এখানে এক্স দেওয়া আছে, আমরা সম্পূর্ণ অংশ সমান সমান ওয়াই ধরে নিব। তাহলে আমরা লিখব আবার y = ফাংশন হচ্ছে f of x সমান সমান হচ্ছে x মাইনাস 3 2x প্লাস হচ্ছে 1। এখন আমরা একটু ক্যালকুলেশন করে নেব, এই ফাংশনের ক্যালকুলেশন করে তারপর হচ্ছে আমরা দেখব কোন মানের জন্য এই মানটি অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে আমরা যেহেতু রেঞ্জ নির্ণয় করবো তাহলে আমাদের y চলে আসবে, y সমান সমান এখানে থাকবে হচ্ছে x মাইনাস 3 2x প্লাস হচ্ছে 1। এখন আমরা যদি আর গুণন করি তাহলে এই y দিয়ে হচ্ছে এই নিচের অংশ গুণ হবে, তাহলে হবে 2xy হয়ে যাবে হচ্ছে প্লাস, এখানে 1-এর সাথে গুণ করলে y সমান সমান উপরে থাকবে হচ্ছে x মাইনাস 3। এখন আমরা কি করব, এই ক্ষেত্রে হচ্ছে আমরা x এর ভ্যালু এই পাশে নিয়ে আসবো এবং y এর ভ্যালু এক পাশে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা x ছিল আমরা নিয়ে আসবো, এখানে লিখতে পারি হচ্ছে 2xy, এখানে x প্লাস ছিল হয়ে যাবে -x ইকুয়াল, এখানে y ছিল পজিটিভ হয়ে যাবে -3। এখন আমরা কমন নিব, এখান থেকে আমরা x কমন নিতে পারি। তাহলে x কমন নিলে এখানে থাকে আমার 2y, এখান থেকে -x নিয়ে গেলে থাকে হচ্ছে 1। এখন এই ক্ষেত্রে আমরা কি করব, মাইনাস যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে y প্লাস হচ্ছে 3, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ পূর্বের অংশে ফিরে যায়। এবং রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ওয়াইয়ের ভ্যালু বসাতে হয়, ওয়াইয়ের ভ্যালু নিয়ে কাজ করতে হয়। তাহলে আমরা এক্স এর ভ্যালু এই পাশে রাখবো এবং ওয়াইয়ের ভ্যালুটা আমরা ইকুয়ালের এই পাশে নিয়ে যাব। তাহলে এক্স সমান সমান আমরা লিখতে পারি, এখানে থাকবে হচ্ছে y প্লাস 3, উপরে নিচে থাকবে হচ্ছে 2y মাইনাস 1। এখন এই মাইনাসটা হচ্ছে আমরা এই সামনে দিয়ে দিব। এখন আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এই যে y, এই ওয়াইয়ের এমন একটি ভ্যালু বসাতে হবে যার জন্য এই নিচের অংশ হচ্ছে 0 হয়ে যায়। 0 যদি হয়ে যায় তাহলে ওই মানের জন্য এই ফাংশনটি হয়ে যাবে অসংজ্ঞায়িত। তখন আমরা কি করব, ওই মান ব্যতীত সকল মানের জন্য এই ফাংশনটি বাস্তব আমরা বলতে পারি। এর মান 1 বসাই, 2.1 মাইনাস হচ্ছে 1, নিচে y প্লাস 3, তাহলে এই অংশে থাকে হচ্ছে 2 2 1, অর্থাৎ থাকে 1 এবং নিচে y প্লাস 3, অর্থাৎ কিন্তু 0 হয়নি। এখন আমরা কি করব, যেহেতু 1 বসানোর কারণে 0 হয়নি, আমরা হচ্ছে 1-এর চাইতে ছোট মান বসাবো। তাহলে এখানে আমরা যদি হাফ বসাই, 2.1/2 মাইনাস হচ্ছে 1, এখানে 2 কাটা যায়, 1 থেকে 1 চলে গেলে হয়ে যায় 0, অর্থাৎ আমরা কি পেলাম, এখানে হাফ বসানোর কারণে এখানে কিন্তু 0 হয়ে গেছে। এখন আমরা বলতে পারি সহজেই যে হাফ
এক্সের মান হচ্ছে হাফ যখন বসাবো এই মান ব্যতীত সকল বাস্তব সংখ্যার জন্য কি হবে, এই ফাংশনের মান হয়ে যাবে বাস্তব। এখন আমরা বলতে পারি হচ্ছে যেহেতু এখানে ওয়াইয়ের মান ছিল, ওয়াইয়ের মান আমরা যদি হাফ বসাই তাহলে কিন্তু এই মান ব্যতীত সকল মানের জন্য আমার এক্সের মান হয়ে যাবে বাস্তব। তাহলে এখন আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা হচ্ছে রেঞ্জ নির্ণয় করবো। রেঞ্জ আমরা জানি হচ্ছে আর এফ দিয়ে প্রকাশ করা হয়। এখানে রেঞ্জ হবে কি, সকল বাস্তব সংখ্যা থেকে আমরা হচ্ছে বিয়োগ করব কিসের মান, অর্থাৎ হাফ। এই অংশ বাদ দিয়ে দিলে হবে সকল অংশ হচ্ছে রেঞ্জের মান। তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়, এর থেকে বিয়োগ হবে হাফ, অর্থাৎ হাফ ব্যতীত সকল মানের জন্য এই ফাংশনটি হবে বাস্তব। এটা হচ্ছে রেঞ্জ। আর ওপরে হচ্ছে আমরা ডোমেন নির্ণয় করেছি, এটা হচ্ছে আমাদের ডোমেন ছিল। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।